আসসালামু আলাইকুম। আজকে আমি যে কাজটি করব সেটি হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ফর্মুলা ইন এক্সেল। এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কীভাবে ম্যাক্সিমাম নাম্বারটা এবং মিনিমাম নাম্বারটা ব্যবহার করে। ধরেন আপনি অনেকগুলো স্টুডেন্ট 10,000, 15,000 অথবা 10 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এসএসসি বা ইন্টার যে কোনো একটা এক্সাম। তো আপনি কীভাবে একটি ম্যাক্সিমাম নাম্বার এবং মিনিমাম নাম্বার ব্যবহার করবেন সেটি আমি আজকে সকলকে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার সামনেই মাইক্রোসফট এক্সেলের একটা শিট লেখা আছে, যেখানে অনেক স্টুডেন্টদের নাম আছে, তাদের সাবজেক্টের নাম আছে, তারা কত নাম্বার করে পেয়েছে সেটি আছে, টোটাল নাম্বারও আছে। এখন আমি টোটাল নাম্বার থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই ম্যাক্সিমাম নাম্বারে ক্লিক করেছি, সেখানে ইকুয়াল দেব, তারপর যে MAX ম্যাক্স দিয়েছি, ম্যাক্সিমাম হলে ম্যাক্স, আর ফার্স্ট ব্র্যাকেট দেব। তারপর আমি এই যে ঘরটা, এই ঘরগুলোকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করলাম, আর ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার দিলাম, ম্যাক্সিমাম নাম্বার বের হয়ে গেল। আর শিক্ষার্থীরা, তার পরবর্তী কাজ হচ্ছে মিনিমাম নাম্বার কীভাবে ব্যবহার করব। হুবহু একই স্টাইলে ইকুয়াল MIN মিনিমাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে আমি টোটাল নাম্বারগুলো সবগুলো সিলেক্ট করব, তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার দিব, দেখা যাবে কি মিনিমাম নাম্বারটা বের হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকবে, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।